আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সপ্তম আসমান বানাইছি, আমি আল্লাহ সপ্তম জমিন বানাইছি। জানো এই সপ্তম আসমান কত দূর জানোনি? 1 নাম্বার প্রথম আসমান যেখানে, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। ওখান থেকে আবার তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এরকম করতে 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 আমি আল্লাহ 3500 বছর রাস্তার পরে আমি আল্লাহ তাআলা এই সপ্তম আসমানকে আমি আল্লাহ রাখছি। বলে সপ্তম আসমানের নিচে যে আকাশটা চিনা যায়, এই আকাশটা কোন জায়গা দিয়া খুঁটি নাই। এই যে কত আল্লাহ ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে খুঁটির অভাব নাই, এরপরে মাঝখান দিয়ে বাঁশের অভাব নাই, পারলে আরো লাগাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি কত আসমান বানাইলাম, এই আসমান বানাই আমি আল্লাহ একটা খুঁটিও দেই নাই, আমি আল্লাহ কোন উপর দিয়া টানাও দেই নাই। আমি আল্লাহ সপ্তম আসমান বানাইলাম, সপ্তম জমিন বানাইলাম। আমি তো ছোট্ট একটা মানুষ, মাত্র 3.5 হাত। আমি এই 3.5 হাত মানুষটাকে আমার আল্লাহ এক পাশে রাইখা আমার আল্লাহ এবারে বলে, আমি সপ্তম আসমান সপ্তম জমিন বানাইলাম, সময় নিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি সপ্তম আসমান বানাইলাম, আমি আল্লাহ সময় নিলাম মাত্র 6 দিন। সুবহানাল্লাহ। কয় দিন? এত বড় আসমান বানাইতে আল্লাহ সময় নিয়েছে কতদিন? আর আমার মতো 1.5 ব্যাটারি একটা মানুষ, আমি রাস্তা থেকে যদি আমি হোঁচটকে পড়িয়া যায়, আমার পাও ভেঙে যায়, হাত ভেঙে যায়, আমার অন্য জায়গায় আমি ব্যথা পাই। এই 1.5 ব্যাটারি একটা মানুষকে আমার আল্লাহ বানাইতে 1 নয় 2 নয়, আমার আল্লাহ এক এক কইরা 6 মাস সময় নিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह এটা জিকির করব ফাঁকা জায়গা পড়ে বসবো একটু আগাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রাজাবাড়ি বলাই হাজি বাড়ি বাইতুল কোরআন নুরানি মাদ্রাসা অধ্যকার এই মাহফিলের মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 74তম বার্ষিক গজ মাহফিল ও হালকায় জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি পত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব প্রধান মেহমান যিনি আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন জাতির কর্ণধর হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় বাবার বয়সী বাবারা সমবয়সী কলেজার টুকরা যুবক ভাইরা উপস্থিত আছেন পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ করে শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হঠাৎ করে ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডার মধ্যেও
আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি মজলিসে, উলামায়ে কিরামদের মজলিসে আল্লাহ তাআলা বসার, আসার, কথা বলা, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ দিয়ে সকলে জবান খুলে একবার উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর হিসাবে আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অনেকে তো পড়ে না, ওই যে চাদরওয়ালা পড়েন না আপনি। আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে মনে হয়, কি কন? আলহামদুলিল্লাহ পড়ছি, গুনাহ হয়েছে নি? গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? নেকের প্রয়োজন আছে না কোন মানুষের বলেন? সকলের আছে। যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। আবু হুরায়রাকে দেখতেছে জমিনের মধ্যে চারা রোপণ করে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা বলে, নবী চারা রোপণ করি। বলে, এর চাইতে ভালো একটা চারার কথা আমি নবী বলবো নি? নবীজির সাহাবী ডাক দিয়ে বলে, নবী বলবেন না কেন? আমি তো অপেক্ষায়, আপনার জবানের কথার অপেক্ষায় ছিলাম। আল্লাহ নবী বলেন, যার জবান দ্বারা এই আমলটুকু করবেন, যতটুকু আমল আমি আপনাকে বলছি। আল্লাহ নবী বলে, জবান দ্বারা তুমি গাছ লাগাও, লাগাও, কৃষিকাজ করো, করো, তুমি দোকানদারি করো, করো, ব্যবসা করো, করো, মানুষের বদলা দাও, দাও, সেটা তুমি জবানে পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার আমল নামায় আল্লাহ তাআলা জান্নাতে একটা ফলের গাছ লাগায় দেওয়া হবে। সাহাবী জিজ্ঞাসা করে, নবী ফলের গাছ তো লাগাবে, ফলের গাছটা কিরকম হবে? সাহাবী বলেন, নবী বলেন, এটা যে এই ফলের গাছের গোড়া হবে আসমানি। গোড়া হবে কোথায়? যদি গোড়া উপরে থাকে, মাথা থাকে কই? বলে, এইভাবে কেমন করে হবে? বলে, আসমানে গোড়া থাকবে, মাথা থাকবে আসমানে। তারপর কি করবে? বলে, এই গাছটা যেই ফল হবে, এক একটা ফল তুমি যখন খাবা, এক একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা 40 রকমের স্বাদ ঢোকায়া দিবে। কিসের বিনিময় বলেন? কথা কয় না। যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা, এই তাসবিহগুলোর বিনিময়ে এই গাছগুলা আল্লাহ তাআলা জান্নাতে লাগাই দিবেন। ধরেন আপনারা এই রাজাবাড়ির মানুষ, রাজাবাড়ি এলাকার মানুষ, আপনারা সব জান্নাতে গেছেন। জান্নাতে যাওয়ার পর আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, নবী তো হাদিসের মধ্যে বলছিল, একবার সুবহানাল্লাহ বললে নাকি ফলের গাছ লাগাইবে। গাছটা কই? আল্লাহ বলবে, ওই যে দেখো। বান্দা বলবে, আল্লাহ, আমার একটা ফল খেতে মন চায়। এই তো পাইরে খাও, সিরা সিরা খাও হাত দিয়া। বান্দা তখন বলবে, আমি এখন সিরতে দিতে পারবো না, আল্লাহ তুমি দাও না মুখের মধ্যে। সুবহানাল্লাহ কয় না? যখন গাছটাকে হুকুম করা হবে, গাছ বান্দার সামনে যাও, আল্লাহ বলবে, যাও এখন ছিঁড়ে খাও। বান্দা তখন বলবে, আল্লাহ এখনো পারবো না, তোমার কুদরতি হাত দিয়ে আমার মুখের মধ্যে একটু তুলে দাও। যখন মুখের মধ্যে তুলে দেওয়া হবে, তখন ফল একটা খাবে। দ্বিতীয় নম্বর করবে, আল্লাহ আরেকটা খাইতাম। খাও,
এই ফল তো খাইলামই, এইটা আবার যদি খাও, আগে যে 40 রকমের স্বাদ পেয়েছো, এর চাইতে আবার আলাদা 40 রকমের স্বাদ আরেকটা ফলে ফেলবা। তাহলে এতটুকু ধারা আমরা কি বুঝলাম? সুবহানাল্লাহ বলে লাভ নাই। কথা বলেন, লাভ আছে? যতক্ষণ আমি কথা বলবো, অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলবো না। খিচুড়ি পর্যন্ত, কি পর্যন্ত? খিচুড়ি পর্যন্ত। খিচুড়ি আছে না হুজুর? আছে। এই জায়গায় তো মনে হয় ধরবে না। হ্যাঁ, এখন তো মাত্র সবে মাত্র ওয়াজ শুরু, একটু পর তো খাওয়ান শুরু। এলাকার মধ্যে আরো মুসলমান আছে না? পাবলিক আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, সবাই যদি আছে, তা না আছে কেনা? এই পাশের লোকজনের কথা শুনি, দোকানদারের সামনে লোকের কথা শোনা যায়। এখনো দোকানের কাজ শেষ হয় না, দোকানওয়ালারা মনে করে আমগো ব্যবসা বুঝি লাড়ে। দোকানের সামনে যারা আছেন, আমি মেহেরবানি করে বলবো, অল্প সময় ময়দানে এসে বসেন। এটা নবীজি ঘোষণা করছে বেহেশতের বাগান। কিসের বাগান? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বেহেশতের মধ্যে ঢুকবে কারা? যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, বাবাখোর, ট্যাবলেট খোর, কথা কয় না? যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি মানুষ। কথা ঠিক না? এজন্য জান্নাতের মধ্যে ঢুকতে চাইলে তাড়াতাড়ি আসতে হবে। আমাদের এই ছোট্ট জান্নাতি বাগানে সীমিত সিট বুকিং হলে যেরকম বিমানেও জায়গা পাওয়া যায় না, জান্নাতি জায়গা যদি পরিপূর্ণ হয়ে যায় তো আল্লাহর কাছে তুমি অদামি হয়ে যাইবা। কথা কয় না? এজন্য অনুরোধ থাকবে, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কর্মসূচি ঘোষণা করেছেন 3টা। বলেন কয়টা? 3টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি কি? আল্লাহ নিজে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই মানুষের চাইতে কোন মানুষ ভালো হতে পারে? বলে কোন মানুষ? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ নিজে বলেন, বান্দা নেক কাজ করবে, বান্দা আল্লাহকে মানুষকে আল্লাহর পথে ডাকবে। এক বান্দা আল্লাহকে মানুষকে আল্লাহর পথে ডাকবে। ওয়া আমিলা সালিহা। দ্বিতীয় নাম্বার হলো নিজে নেক কাজ করবে। তৃতীয় নাম্বার হলো ওয়া আমিলা সালিহা ওয়া قال إنني من المسلمين। এই বক্সের সামনে দিয়ে একটু মুরব্বী কালা, এই যে চাদর গায়ে দাও, আপনি একটু সামনে আগান বাবা, এইভাবে আর একটু আগান। ওই লাল কানটুপিওয়ালা একটু বাবা একটু সামনে, এদিক চাপান। আপনার কষ্ট হইবে, মানে এদিকে চাপাইবেন, বক্সটা যেন আমার কানাকানি, হ্যাঁ এরকম আসে। বাচ্চা, তাহলে কর্মসূচি কয়টা বলেন? 1 নম্বর, মানুষকে কার পথে ডাকবে? কার পথে? শীত তো কান বান্দা, এই জন্য মনে হয় কথা বুঝেন না। না, মানুষকে কার পথে ডাকবে? আল্লাহর পথে ডাকবে। দ্বিতীয় নম্বর, নিজে কি কাজ করবে? নেক কাজ করবে। তৃতীয় নম্বর হলো ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাবি করবে আমি মুসলমান, দাবি করবে আমি মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন এই তিনটা কর্মসূচি নিয়ে আলোচনা হবে। আল্লাহ নিজে বলে যে মানুষকে আল্লাহর পথে ডাকবেন, নিজে নেক কাজ করবেন। দ্বিতীয় নাম্বার হলো নিজে দাবি করবে আমি মুসলমান। এই তিনটা দার মধ্যে কর্মসূচি থাকবে। আমার আল্লাহ জানা দেয় আমি আল্লাহ তার জন্য সব দুনিয়ার আমার মাখলুকাত যারা আছে আমি আল্লাহ তাআলা সব তার গোলাম বানা দিব। এজন্য আল্লাহর পরিচয় বান্দা যদি মুসলমান দাবি করে, এক নাম্বার আমার আল্লাহকে নিজের মধ্যে ঢুকান লাগবে। আল্লাহর পরিচয় আগে যদি পেতে চাও তাহলে নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বলে আল্লাহর পরিচয় কেমন করে পাওয়া যায়? আমার আল্লাহ নিজে বলে বান্দা ও রাজাবাড়ি এলাকার মানুষ, আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনি দুনিয়ার মধ্যে কোনোদিন আসবেন কিনা তাও আপনার জানা ছিল না। এখন তো আপনি দুনিয়ার মধ্যে আসছেন। আপনার মতো কত মানুষ আছে, আমার মতো কত মানুষ আছে নিজে দুইটা চোখে দেখে না, আমার মতো কত মানুষ আছে দুইটা হাত নাই, আমার মতো কত মানুষ আছে দুইটা পা নাই, আমার মতো কত মানুষ আছে দুইটা কানে শুনে না, আমার মতো হাতও আছে, পাও আছে, চক্ষু আছে, কান আছে, সব আছে, কথা বলতে পারে না, আছে না নাই। নিজের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় কেমন কইরা পাইবা? আমার আল্লাহ নিজেই জানা দেয় ফি আনফুসিকুম আফালা আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমার দিকে তাকাও। আল্লাহ তোমায় বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে ওই নাপাক পানি আমলা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন যে আমি আল্লাহ তাআলা ভেজাল্লা পানির মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমার সেই ভেজাল্লা পানিটাকে একটা রক্তের পিণ্ড তৈরি করলাম। বলে কতদিন কইরা? আগের হুজুরে বয়ান করছে তাবলীগ করো, তাবলীগ করো, তাবলীগ করো। আমার আল্লাহ জানা দেয় বান্দা ওই যে নাপাক পানিটার আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 40 দিন শোধন করাইয়া আমি আল্লাহ এই পানিটাকে আমি আল্লাহ একটা রক্তের পিণ্ড বানাইলাম। এই রক্তের পিণ্ড থেকে আমি আল্লাহ আবার 40 দিন শোধন করায়া আমি আল্লাহ তাআলা এর উপরে একটা হাড্ডি গোশত দিলাম। এই হাড্ডির ভিতর গোশতের ভিতর আমি আবার আল্লাহ হাড্ডি দিয়া দিলাম। এই হাড্ডির উপরে আবার গোশত দিলাম। এই গোশতের উপরে আমি আল্লাহ চামড়া দিয়া সুন্দর করে প্যাকেট করলাম। আমি আল্লাহ এই প্যাকেটের উপরে আমি আল্লাহ তোমার কত প্যাকেট করছি জানো? আমার আল্লাহ বলে আমি তোমার মায়ের গর্ভে তোমার খাবারের এমন ব্যবস্থা করলাম যেই খাবার খাইলে তোমার কোনো কষ্ট হবে না। বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে রাখলাম। মায়ের গর্ভে রাখার পর আমার আল্লাহ এবারে অন্য একটা কথা বলে। আমার আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সপ্তম আসমান বানাইছি, আমি আল্লাহ সপ্তম জমিন বানাইছি জানো? এই সপ্তম আসমান কত দূর জানো নি? এক নাম্বার প্রথম আসমান যেখানে, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। ওখান থেকে আবার তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এরকম করতে 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 আমি আল্লাহ 3500 বছর রাস্তার পরে আমি আল্লাহ তাআলা এই সপ্তম আসমান আমি আল্লাহ রাখছি। বলে সপ্তম আসমানের নিচে যে আকাশটা চিনা যায়,
এই আকাশটা কোন জায়গা দিয়া খুঁটি নাই। এই যে কত আল্লাহ ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে খুঁটির অভাব নাই, এরপরে মাঝখান দিয়ে বাঁশের অভাব নাই, পারলে আরো লাগাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি কত আসমান বানাইলাম, এই আসমান বানাই আমি আল্লাহ একটা খুঁটিও দেই নাই, আমি আল্লাহ কোন অপর দিয়া টানাও দেই নাই। আমি আল্লাহ সপ্তম আসমান বানাইলাম, সপ্তম জমিন বানাইলাম। আমি তো ছোট্ট একটা মানুষ, মাত্র 3.5 হাত। আমি এই 3.5 হাত মানুষটাকে আমার আল্লাহ এক পাশে রাইখা আমার আল্লাহ এবার বলে আমি সপ্তম আসমান সপ্তম জমিন বানাইলাম, সময় নিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে অফি আনফুসিকুম আফালা আমার আল্লাহ ডাক দিয়া বলে হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি সপ্তম আসমান বানাইলাম, আমি আল্লাহ সময় নিলাম মাত্র 6 দিন। সুবহানাল্লাহ। কয় দিন? এত বড় আসমান বানাইতে আল্লাহ সময় নিয়েছে কতদিন? আর আমার মতো 1.5 ব্যাটারি একটা মানুষ, আমি রাস্তা থেকে যদি আমি হোঁচটকে পড়িয়া যায়, আমার পাও ভেঙে যায়, হাত ভেঙে যায়, আমার অন্য জায়গায় আমি ব্যথা পাই। এই 1.5 ব্যাটারি একটা মানুষকে আমার আল্লাহ বানাইতে 1 নয় 2 নয়, আমার আল্লাহ এক এক কইরা 6 মাস সময় নিয়েছে। কয় মাস? এই 6 মাস দিয়ে কেন আল্লাহ তাআলা বান্দা বানাইল? এখানে একটা ভালো করে বোঝার জিনিস আছে। এই আল্লাহ তাআলা মানুষ 6 মাস বইয়া কেন বানাইল? এই আল্লাহ তাআলা কেন বানাইছে ঘটনা আপনি শুনেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জমিন আমাকে সিজদা করিয়া রইছে, আসমান আমাকে সিজদা করে, ফেরেশতারা সিজদা করে, গাছ আমাকে সিজদা করে, বা আল্লাহ পাহাড় আমাকে সিজদা করে, নদী আমাকে সিজদা করে, সব আমাকে সিজদা করে। আর আমার বান্দা দৈনিক আমাকে 5 বার সিজদা করবে। আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করিয়া মানুষ বানাইছি। আমি আল্লাহ সময় নিলাম 6 মাস। আমার আল্লাহ 6 মাস নেওয়ার পরে আমার আল্লাহ যখন মুখমণ্ডল বানায় নাই, মানুষের মুখমণ্ডল না বানায়া আমার আল্লাহ ডাক দিয়া বলে এই ফেরেশতারা শোন, আমি আল্লাহ তোদেরকে বললাম বান্দার হাত বানা। এ বান্দা তোর হাত বানানো হলো, আমি ফেরেশতাকে বললাম বান্দার সব বানা, পেট পিঠ সব বানাও, তবে চেহারাটা বানায় বানা। কেন বানাইব না আল্লাহ? কয়েকে চেহারা দিয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পাই যখন সিজদা দিবি, আমি আল্লাহর কুদরতের দিলটাও বড় খুশি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে এত মেহনত করে বানাইলেন। বানানোর পর 6 মাস যখন বয়স হয়েছে আপনি মায়ের গর্ভে, এই মায়ের গর্ভে থাকার পরে আপনার ভিতরে যখন আমার আল্লাহ রূহ দিলেন, রূহ দেওয়ার পর বান্দা কোন হাত নাড়তে পারে, বান্দা পাও নাড়তে পারে, বান্দা সব কিছু করতে পারে। এ বান্দা তুই যখন মায়ের গর্ভে 6 মাস বয়স হয়েছে, রূহ যখন আল্লাহ তাআলা প্রবেশ করলো, আমার আল্লাহ কয় হাত নাড়তে পারো। হাত নাড়া দিছে তোর মায়ের গর্ভে, তুই থাইকা মা পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মায়ের পেটের ভিতরে তুই লাথি মারছ, পাও একটু নাড়া দিছ, মায়ের ব্যথা পাইছে, তুই তো টের পাও নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুই যখন হাত নাড়া দিছ, তোর মায়ের গর্ভের মধ্যে থাইকা মায়ের কলিজায় ব্যথা পাইছে। এ বান্দা তুই তো বোঝো নাই, তুই তো ছোট্ট মানুষ, তুই তো মায়ের গর্ভে আছ। আমার আল্লাহ ডাক দিয়া বলে মায় তার বেডরুমের মধ্যে যাইয়া মা বালিশটা নিয়া জোরে জোরে কান্না করে আর ডাইকা বলে আল্লাহ
যেদিন আমার গর্ভে সন্তান আসছে ওই দিন থেকে আমি নিয়ত করেছি যদি আমার ছেলে হয় মাদ্রাসায় পড়াবো, যদি আমার ছেলে হয় আমি হাফেজ বানাবো। আমি আল্লাহ নিয়ত করেছি যদি আমার ঘরে আল্লাহ সন্তান হয় তাহলে আমি আল্লাহ তাআলা মাদ্রাসায় কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলি বান্দা তুই তো দেখো নাই, তুই তো বুঝো নাই। আমার আল্লাহ বলে বান্দা রে তোর মায়ের কান্নাটা আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ জানি। এরে বান্দা এ রাজাবাড়ির মানুষ একটু আওয়াজ দিয়ে বলবেন ওই দুঃখিনী মায়ের কষ্ট দেয় আপনাদের এলাকায় মনে হয় এরকম যুবক নাই? আছে? কথা কয় না? আছে আছে আছে। ঘুমায় নাকি? ঘুমায় নাকি? ওই যে একজন ঘুমায়, খিচুড়ি খাইয়া লাগবে না? ঘুমায় তা খিচুড়ি কম দেরি আছে। আমি কিন্তু ওই হুজুর ও জিগে মুখী কইছি, এভাবে জিগে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাপ মাকে কষ্ট দেয়, বড় হয়েছে বিবাহ শাদী কইরা স্ত্রী নিয়ে আলাদা খায়, মায়ের খবর রাখে না। বাবাই বুড়া হয়ে গেছে এখনো পর্যন্ত মানুষের বাড়ি বদলা দিয়া খায়, আছে না নাই বলেন? এজন্য ভাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তুই তো জানো না তুই মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের কত কষ্ট দিছ। যখন তুমি ছিলা বান্দা মায়ের দরে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে, সেই মায়ের কেমনে আজি, সেই মায়ের কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া। কথা কয় না? আছে না নাই? এইরকম কুলাঙ্গার সন্তান বাপ মারে কষ্ট দেয় আপনাদের এলাকায় নাই বাজান? আছে না? আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আর যারা বলেন আমিন। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা আমাকে বানাইতে 6 মাস সময় নিল। এই 6 মাস বৈশা কেন বানাইলো? আমার আল্লাহ কয় সবচেয়ে আমি সুন্দর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ কত সুন্দর করে হাত দিছি জানো? বান্দা তুই খাইতে যাবি তোর আঙ্গুল কাটার মতো কোন আল্লাহ এরকম চামচের দরকার হইবে না। আল্লাহ যেরকম চামচ কাটা চামচ না হইলে অনেকে খাইতে পারে না। আমরা বিমানে হজ করার জন্য গেলাম, এই যে মাদ্রাসার সভাপতি সাহেব হজ করার জন্য গেছে, বিমানে যখন উঠে কিছু দূরে গেলে দেখবেন খাবার দেয়, কয়েকটা চামচ দেয়, একটা দিয়ে ধরে আর একটা দিয়ে কাটে, কাটা চামচ দেয়, ভালো চামচ দেয়। রে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুমি কেমন কইরা খাইবা? যদি কারো 4টা আঙ্গুল থাকে একটা আঙ্গুল না থাকে, ধরতেও বা কেমন দেখায়, আবার দেখতেও বা কেমন দেখায়। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ কয় 5টা আঙ্গুল লাগবে, আমি আল্লাহ 5টা আঙ্গুল তোমারে দিয়া দিলাম। বান্দা তোর চক্ষু 2টা কোন জায়গায় লাগবে? আমি আল্লাহ চক্ষু দিয়া দিলাম। বান্দা তোর নাকটা কোন জায়গায় লাগবে? এই যে ভারতের এক ঘটনা শুনেন, এক অমুসলিম মুসলমানকে প্রশ্ন করে ভাই তোমরা যে আল্লাহ সেটা কি সত্য নি? বলে হ্যাঁ আল্লাহ আছে সত্য। কয় আল্লাহ যে তোমরা একটা নাক দিছে এইটা পিছনে দিনে কেমন হইতো? হিন্দুটাই কয়, এরাই কয় বলেন
হিন্দু কয় নাক কোথায় দিলে ভালো হইতো? আচ্ছা আপনারা কি মনে করেন নাক পিছন দিলে ভালো হইতো নি? যদি আপনি মনে করেন প্লেটের মধ্যে খাবার নিয়ে আপনি খাবারটা সুন্দর করে হাত দিয়ে মাখাইছেন, যদি নাক পিছনে থাকতো তাইলে আমার আল্লাহ কয় তোমার খাবারটা নিয়ে আর পিছনে নাও, এদিক দিয়ে জামাই পড়ছে না, গায়ে পড়ছে না, গাড়িতে পড়ছে আল্লাহই জানে। এরপরে ওদিক দেওয়ার জন্য আল্লাহ খাবারটারে নাকের কাছে নিয়ে গ্রাম নেবা যে এইটা ভালো খাবার না পচা খাবার, পচা খাবার হলে ফালা দিবা, আর যদি ভালো খাবার হয় তাহলে আবার ঘুরাইয়া না মুখের মধ্যে দিবা। এইটা কি বান্দার জন্য কষ্ট হইতো কিনা? কষ্ট না? আল্লাহ কয় নাকের জায়গায় আমি নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চক্ষু দিলাম আমি আল্লাহ, মুখের জায়গায় মুখ দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, যেখানে দিলে ভালো হইবে আমি আল্লাহ জানি। আমি সব দিয়া দিয়া আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। এ বান্দা তোরে জবান দিলাম, এই জবানটা দ্বারা যখন তোর বন্ধুরে ডাক দাও, বন্ধু যেতায় থাকে যদি কানে আওয়াজ যায় সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় এই বন্ধু তুই আমার ডাক কেন, আমি আসতেছি দাঁড়া একটু। আল্লাহর বান্দা তুমি যখন তোমার জবানটা দিয়ে তোমার মাকে ডাক দাও, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। অনেকে দেখবেন বাচ্চা মা কয়া ডাক দিতে পারে না, বাবা কয়া ডাক দিতে পারে না। এই বাচ্চা মায়ের মনের মধ্যে কত কষ্ট, কয় আল্লাহ আমার একটা সন্তান দিল তার জবান দিল না। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, এই যে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এর শুকর যদি আমি আর আপনি কিয়ামত পর্যন্ত আদায় করি তারপরও শেষ হবে না। সন্তান বিবাহ করেছে, মাকে ডাক দিয়া কয় মা তুমি কি আমার জন্য দোয়া করো না? বলে হ্যাঁ দোয়া করি। কয় মায়ের দোয়া তো সন্তানের জন্য আল্লাহ ফিরা দিতে পারে না। কয় আল্লাহ তাআলার কাছে তুমি কি দোয়া টোয়া করো না? কয় আবার কি দোয়া করতাম তোর জন্য? কয় মা অনেকদিন হয়ে গেল আমি বিবাহ করলাম, আল্লাহ তোমার একটা বাচ্চা কাচ্চা দেয় না, আল্লাহর কাছে দোয়া তুমি মনে হয় করো না, আজকে তুমি একটু ভালো করে দোয়া করবা। কয় ঠিক আছে আমি আজকে তোর জন্য দোয়া করব। মাই তো সাধারণ গ্রাম্য মানুষ, আল্লাহর কাছে কি দোয়া করবে? আর আল্লাহর বান্দি এবারে রাত্র গভীরের মধ্যে ওইটা ওযু বানাইয়া আমার আল্লাহ তাআলার ওই বান্দি জায়নামাজটা লাইছে, জায়নামাজে দাঁড়াইয়া সন্তানের জন্য দোয়া করে। এখন সন্তান একটু চালাক, সে আবার ওযু বানায় নাই, এক জায়গায় ঘরের কর্নায় দাঁড়াইয়া সে চিন্তা করতেছে আমার মা আমার জন্য কি দোয়া করে আমি এটা শুনবো। মা এবার দোয়া করতেছে আল্লাহ গো আমি কি বলিয়ে দোয়া করবো আমি জানি না, আমার সন্তানটা বিবাহ করেছে, একটা সন্তানের দরকার, আল্লাহ তুমি সন্তান একটা দাও, যদি লুলাও দাও তার ভরো দাও, যদি অন্ধ দাও তার ভরো দাও, যদি বয়রাও দাও তার ভরো দাও। এই দোয়া শুনছে ছেলে, ছেলে ডাক দিয়া কয় মা যা আছে ভালো আছে, তোমার আর দোয়া করা লাগবে না। সন্তান কাছে রাগ হইয়া সন্তান কি করছে? মায়ের ডাক দিয়া বলে সন্তান আমি চাওয়ানেওয়ালা যেরকম হই, আমি চাইছি যেরকম, যেই ব্যক্তি যেই আল্লাহ তাআলা দিবে উনি ভালো জানে কিরকম বান্দারে বানাইলে ভালো হয়, কিরকম বানাইলে ভালো হয় এটা তার আন্দাজ আছে। এই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো জবান দ্বারা তোর মাকে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়, তোর বন্ধুরা ডাক দাও তোর বন্ধুর কলিজা বড় ঠান্ডা হয়। যাদের বাচ্চা কাচ্চা আছে ওরা যখন আব্বু কয়া ডাক দেয়, বাবা কয়া ডাক দেয়, আম্মু কয়া ডাক দেয়, দেখবেন আর মায়ের বড় কলিজা ঠান্ডা হয়। আমার ছোট বাচ্চা, আমার 6 বছর একটা বাচ্চা, আমার মেয়ে বাচ্চা, আমি বারবার ফোন করি শুধু ওর সাথে কথা বলার জন্য, পারি না কথা বলতে। কয় না বাবার সাথে কথা কইতাম না, এখন কথা কব না, রাত্রে ঘুমো, রাত্রে ঘুমানোর সময় ফোন দেয়, তখন কয় না এখন ঘুমায় গেছি, বাবারে অন্য সময় কথা বলবা। আরে আল্লাহ শুধু একটা বার কণ্ঠ শোনার জন্য বাবা আমাকে 6 বছর বাচ্চাটা আমাকে সালাম দেয়। আপনাদের এই মাদ্রাসার ছাত্র কত সুন্দর করে জানলা জানাজার নামাজ পড়াইলো,
কত ছোট বাচ্চারা কত সুন্দর মাশাআল্লাহ বলল, আমার প্রাণটা বড় শান্ত হয়ে গেছে। মাদ্রাসার মুতামিম কান্না চোখে বলছে, ভাইরা মাদ্রাসা আপনাদের কাছে আমানত রাইখা গেলাম, আপনারা দেখা রাখবেন। এরে আল্লাহর বান্দা, তোর ওই জবানটা দিয়ে যখন তোর মাকে ডাক দাও, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়। তোর আল্লাহ জবানটা দিয়ে যখন তোর ভাইকে ডাক দাও, ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর জবানটা দিয়ে যখন তোর বন্ধুরে ডাক দাও, তারাও বড় শান্ত হয়। এ বান্দা, তুই যখন জবানটা দিয়ে আমি মাওলাকে ডাকো না, তখন আমি আল্লাহ এমন ভাবে তোর উপরে আমি আল্লাহ অভিমান করি যে বান্দা আমি কি অন্যায় করলাম, কেন আমারে আল্লাহ বলিয়া ডাকো না। বান্দা যখন রাত্র গভীরের মধ্যে উইঠা তোর বিবি সাহেব ঘুমায়, তোর সন্তানের ঘুমায়, তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর ঘরের মেয়ে ছেলে ঘুমায়, বান্দা তুই যদি এক কণার বসিয়া ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া বান্দার যায় নামাজটা লাগছে, যদি আমি আল্লাহর দরবারে একটু চাইতে পারো, আমি আল্লাহ তখন ওই আসমানে থাকি না, আল্লাহ সপ্তম আসমানে থাকি না, আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমি বান্দাকে ডাইকে ডাইকে বলি, বান্দা কি চাও? ও নাজিরপুরের মানুষ, ও পিরোজপুর জেলার মানুষ গো, ও এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি আমার, যে আল্লাহ আমাকে বানাইলো, আল্লাহ যদি আমারে ডাকি আমি কেন পারবো না? রাত্র গভীরের মধ্যে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানাবো, ঘরের এক কোনায় বসিয়া যায় নামাজটা লাগছে, আমার মালিকের দরবারে সিজদা দিয়া দুই হাত পাতিয়া আমার মালিকের ডাক দিবার, ডাইকা ডাইকা বলবা, আল্লাহ আমাদের বাসার মধ্যে খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, আমার বাধ্য করে দাও। স্ত্রী আমার কথা মতো চলে না, আমি তো আল্লাহ তুমি আমার বাধ্য করে দাও। আল্লাহ সংসারে শান্তি নাই, শান্তি নাজিল করে দাও। আল্লাহ মিথ্যা মামলায় বকদিসি খালাসের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ কামার মধ্যে বরকত দিয়া দাও। 5-7টা মেয়ে ছেলে নিয়ে বড় কষ্টে আছি, আল্লাহ তুমি রিজিক বাড়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রাত্র গভীরের মধ্যে তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, কেউ জানলা সজাগ নাই, পাখি সজাগ নাই, পশু সজাগ নাই, আমি আল্লাহ তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ তোর চাওয়া সব আমি আল্লাহ পূরণ কইরা দিব। আমি আল্লাহ ফিরা দিতে পারি না। বান্দা যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আমার মাওলা ডাক দিয়া কয়, আমি সব সহ্য করতে পারি, আমি বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। বান্দা যখন কোন গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ফালাইয়া দেয়, আমার আল্লাহ বলে, পানি চোখের আগা আসার আগে আমি আল্লাহ তাআলা আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এর নবীর উম্মতের দল, ও এলাকার মানুষ, আমি গত বছর এসে গেছি, আল্লাহর বান্দারা আপনারা আমাকে দেখেছেন, আমি আপনাদেরকে দেখেছি। ইয়ার মধ্য থেকে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, অনেকের আব্বা হারাইছো, অনেকের মা হারাইছো, অনেকের বাইরে হারাইছো, অনেকের ছেলে হারাইছো, মেয়ে হারাইছো, অনেকের আত্মীয় স্বজন, দাদা দাদু নানা নানু, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাদের কথা কি আর মনে পড়ে না বাবা? একটু চিন্তা করো যে আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারতাম, আমাকে তো আল্লাহ তাআলা নিয়ে যেতে পারত। আরে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দিয়েছে। এই জবানটা দ্বারা যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি,
ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোরে সুন্দর করে বানাইয়া তোর এই সুন্দর জবানটা দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। বলে কেমন করে খুশি হবে জানেননি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা তুই গুনাহ করছো, তোর গুনার খবর তোর মা জানে না, তোর গুনার খবর তোর আব্বা জানে না, তোর গুনার খবর তোর স্ত্রী জানে না, তোর গুনার খবর তোর মহল্লার মানুষ জানে না, তোর গুনার খবর অন্য কোন মানুষ জানে না, আমি আল্লাহ তো জানি। আমি আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করবি আর দিলটারে ভাঙ্গা দিবি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দিল ভাঙ্গাওয়ালা মানুষের অন্তরে আমি আল্লাহ বৈশা যাই। বান্দা যখন কান্না করে, এ আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালা আমার আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাও আর গল্প গুজব সারিয়া আমি আসার পর এখানে মাওলানা ইব্রাহিম খলিল সাহেব হুজুর আমার কাছে বলল, হুজুর এলাকার মহিলারা খুব মাদ্রাসাকে মহব্বত করে, এইখানে আল্লাহ মাদ্রাসা তাদের বয়ান হয়েছে। হুজুর অনেক মানুষ দেখবেন দিনের জন্য পাগল, মহিলারা মাদ্রাসার জন্য পাগল, কোরআনের জন্য পাগল, বয়ানের জন্য পাগল। আরে তারাও তো চায় তারাও মুসলমান হইয়া আল্লাহর কাটি বান্দি হইয়া কবরে যাইবি। ও এলাকার মাগো, তুমি আল্লাহ গল্প গুজব ছাড়ো, তুমিও তো আমার মায়ের মতো একজন মা, আমার মাও একজন মা, তুমিও একজন মা। ও এলাকার মাগো, তোমার সন্তানের কথা যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয়, তাইলে তুমি কবে আমার সন্তানটার নামাজ পড়ে না, আমার সন্তানটা রমজান মাসে রোজা রাখে না, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার ছেলেটা আমার কথার বাহিরে চলে, আমি তো মায়ের অবাধ্য হতে পারি না। আমার মা আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমি কোরআন শিখছি, নবীর হাদিস অধ্যয়ন করেছি, আমি জানি মায়ের কদর। তুমি তো জানো না রে যুবক ভাই, এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। খবরদার খবরদার খবরদার, তোমার ব্যবহারে যেন তোমার মা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন তোমার বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মানুষ কষ্ট না পায়। আমার আল্লাহ বলে, সব আমি তোমারে বানাইলাম, এই জবানটা দিয়ে যখন আমার একটু আল্লাহ কয়া ডাক দিবা। এরে আল্লাহর বান্দা যারা ময়দানে আছেন, জোরে আওয়াজ দিয়ে আমার মালিকের একটু আল্লাহ বলিয়া ডাক দাও। জোরে ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ বড় খুশি। আমার আল্লাহ কয় যে এই জবানটা আমি আল্লাহ দিছিলাম, এই জবানটা দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, আমি আল্লাহর কুদরতটাও বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ এবারে ডাক দিয়া কয়, বান্দারা জমিনের মধ্যে যারা ওদের ময়দানে বসছ, এরে আল্লাহর বান্দা তোমরা সরিয়া রাখো, আমি আল্লাহ খুশি হইয়া ওইখানে যারা বসছ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না বলেন? এজন্য আল্লাহ আমারে কত সুন্দর করে বানাইছে। এক নম্বরে আমার কথা ছিল এটা যে আল্লাহ তাআলা, আমি মানুষকে আল্লাহর পথে ডাকবো, আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমি নেক কাজ নিজে করব। কি কাজ করব বলেন? নেক কাজ নিজে করব। আর শেষের নাম্বার হলো আমরা দাবি করব আমি মুসলমান। এ বান্দা, তুমি যদি মুসলমান হয়ে মারা যাও, তোমার কবরটা হবে মুসলমানের কায়দায়। এ বান্দা, তুই যদি মারা আল্লাহ মুসলমান হয়ে মারা যাও, তোমার কাপড়টা হবে মুসলমানি কায়দায়, তোমার কবরটা হবে মুসলমানি কায়দায়, তোমার জানাজার জন্য মাঠে নিয়ে আসা হবে, ইমাম সাহেব দাঁড়ানো হবে। গতকালকে আপনারা একটা ঘটনা আপনারা অবশ্যই দেখেছেন অথবা অনেকে শুনেছেন। আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব আপনাদের এই জালকাঠি রাজাপুর এক জায়গার বিশ্বাস চরমনের আল্লাহর কুতুবের খলিফা,
গতকালকে মাহফিল ছিল নোয়াখালীতে, আল্লাহর বান্দা যাইবে রেডি হইতেছে, আসর নামাজ পড়েছে, আল্লাহর বান্দা আসরের নামাজের কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুস্থ মানুষ, তার জানা যায় মানুষ হাজার হাজার মানুষ। আল্লাহর নবী বলে যেইখানে 40 জন লোক একত্রিত হয় ওইখানে আমার আল্লাহ তাআলার ওলি একজন বানাইয়া আমি আল্লাহ সবার দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ কয় না? যেখানে 40 জন মানুষ একত্রিত হয় ওইখানে একজন আল্লাহওয়ালা উপস্থিত হয়। আমাদের এখানে 40 জন না, এখানে প্রায় 200-250-300 মানুষ আমরা আছি। আল্লাহর বান্দা, এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা জানে কাকে আল্লাহ কবুল করছে জানি না। এর উসিলা করিয়া আল্লাহ তুমি সবাইকে কবুল কইরা নিও। আমার আল্লাহ ডাইকে বলে বান্দা আমি আল্লাহ তোরা যেই জন্য বানাইছি, মুয়াজ্জিন তোরে যখন ফজরের নামাজে আজানে ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দা তুই ফজরের সময় মসজিদে যাইয়া আমি আল্লাহর কুদরতে পায় তোর কপালটা লাগায়া দে। এ বান্দা তুই কপালটা লাগাইয়া আমি আল্লাহর একটু ডাক দে সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা যখন জবানটা দিয়া সিজদায় যাইয়া মাওলারে ডাকি, আমার আল্লাহ বলে দেখ ফেরেশতারা তোরা তো বলছিলি আমার বান্দা আমার ইবাদত করবে না, দেখ 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 বান্দা আমার সিজদা করে আমার কুদরতি পায় সিজদা দিয়েছে। আমার আল্লাহ আরেকদিকে ডাক দিয়ে কয় বান্দা তোরে যখন মসজিদের মুয়াজ্জিন ডাক দেয় তুই ফজরে গেলি না, তোরে আল্লাহ আমি আল্লাহ ফজরে পাই নাই, আমি আল্লাহ তোরে জোহরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম, তোরে জোহরে আমি আল্লাহ পাই নাই। এরে বান্দা জোহরের নামাজ থেকে আমি আল্লাহ আসর পর্যন্ত তোর জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। আবার যখন আসরের নামাজে বান্দা তোরে মুয়াজ্জিন ডাক দিল, মুয়াজ্জিন আসরের নামাজে ডাকার পর তুই মসজিদে গেলি না, এরে বান্দা তোর জন্য আমি আল্লাহ মাগরিব পর্যন্ত অপেক্ষা করি। মাগরিবের নামাজে বান্দা আইসা আমাকে আল্লাহ সিজদা দেয় কিনা, বান্দা যখন সিজদা দেয় না মাগরিবেও যায় না, আমার আল্লাহ বলে মাগরিব থেকে আমি আল্লাহ এশা পর্যন্ত তোরে আমি আল্লাহ অপেক্ষা করি। বান্দা আইসা আমি আল্লাহকে একবার আল্লাহ কইয়া ডাক দেইনি। বান্দা যখন আল্লাহ মসজিদ ইশারের সময় যায় না আমার আল্লাহর কাছে ডাক দিয়ে মাটি অভিযোগ করে আল্লাহ তুমি একটু আল্লাহ আমারে শক্তি দাও, আমারে ক্ষমতা দাও, আমি ঘর সহ আমি আল্লাহ ওদের সবাই আল্লাহ গ্রাস করিয়া ফেলাই। আমার আল্লাহ বলে এই মাটি সবুর কর সবুর কর, আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ মায়ার আল্লাহ, আমি আল্লাহ আদর কইরা মানুষ বানাইছি, আমি আল্লাহ কত সুন্দর করে বান্দারে বানাইলাম, বান্দারে তুই মাটি গিল্লা বলাবি গ্রাস করবি, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আজকে বান্দা জোহরে আয় নাই, আমি আল্লাহ ডাক দিলাম জোহরে আয় নাই, আবার যদি আসরে আয় আসরে বান্দা আয় নাই, মাগরিবে আয় কিনা দেখ। বান্দা যখন 5 ওয়াক্ত যায় না আমার আল্লাহ এভাবে করতে 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 শনিবার যায় না, রবিবার যায় না, সোমবার যায় না, মঙ্গলবার যায় না, বুধবার যায় না, বৃহস্পতিবার যায় না, আমার আল্লাহ কয় দেখ শুক্রবার জুমার নামাজটা আই কিনা, আইয়ে যদি বান্দা আমার কাছে তওবা করে আমি আল্লাহ ওই বান্দার 1 সপ্তাহের গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে মাফ কইরা দেব। আল্লাহ বলে এজন্য বান্দা তওবা করতে হবে যে আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার হাতের গুনাহের কারণে আমি আল্লাহ নাপাক, আমি আল্লাহ পায়ের গুনাহের কারণে আমি আল্লাহ নাপাক। আমার নবী আপনার নবী নামাজের যখন সময় হয় একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি অসুস্থ, আল্লাহ গায়ের ভিতরে প্রচন্ড জ্বর উঠে গেছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা আমার একটু মসজিদে নববীর দিকে মাথাটা একটু জাগায়া ধরো। আল্লাহর নবী ডাক দিয়ে বলার পরে আম্মা জান আয়েশার রানের উপরে আল্লাহর নবীজি মাথাটা রাইখা মসজিদে নববীর দিকে তাকায়া দেখতেছে আবু বকর ইমামতি করতেছে, নামাজ শুরু হয়ে
হয়ে গেছে। আল্লাহর নবীর দুই চোখের পানি সাইরা সাইরা দরদর করিয়া কাঁদতেছে। আল্লাহর নবীর জিগায় আম্মা জান ফাতেমা, ও নবী আপনি কেন কাঁদেন? আপনি মসজিদ দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের পানি কেন পড়তেছে? আল্লাহর নবী বলে, আমি এই নামাজের জন্য, আমি কলেমার জন্য, আমি দ্বীনের জন্য তায়েফের ময়দানে কত মারি খাইছি জানো? ও আয়েশা, তুমি তো অতটা জানো না। আমি তায়েফের ময়দানে গেলাম, নবী আমার তায়েফের ময়দানে গেছে কলেমার দাওয়াত নিয়া, কলেমার দাওয়াত নিয়ে। আল্লাহ নবীজি ওইখানে গেছে গোপনে কয়েকদিন দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবী যখন ওখানে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যারা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ তারা দামি হয়ে যাবা। গোপনে দাওয়াত দেশে নবীর কেউ আঘাত করে না। যখন আল্লাহ নবী ওপেনে দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেরেরা নবীর গায়ে পাথর মারা শুরু করছে। আল্লাহ নবীর ডাক দিয়া কয়, মুহাম্মদ যাও যাও, মক্কার জমিন ছাইরা যাও। আল্লাহর নবী বলে, আমার জন্মভূমি হলো মক্কা, ওইখানে আমার কাফেররা তারা দিছে, আমার আপন চাচা এরা আমারে তারা দিছে। আমি ওই মক্কার জমিন ছাইরা মদিনায় গেলাম, মদিনা থেকে আবার বিভিন্ন জায়গায় কলেমার দাওয়াত দিলাম। আমি তায়েফের ময়দানে আইসা তোমাদেরকে দাওয়াত দেই, তোমরা কি শুনো না আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। ও তায়েফের যুবক, আমারে মারবি না, মারবি না। বুড়ারা দূরে সইরা গেছে, দূরে সরায় দেয় মুহাম্মদ রে, মুহাম্মদ যাও আমাদের এলাকা থেকে বের হয়ে যাও। যুবকেরা বড় বড় পাথর নিয়ে আমার মায়ার নবীর মারা, আল্লাহর নবীর গায়ে পাথর মারা শুরু করছে। আল্লাহর নবীজির পালক সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যায়েদ ডাক দিয়ে বলে, তাই বড় যুবক, তোরা কি জানো না আমার নবীজির আব্বা নাই? তোরা কি জানো না আমার নবীজির মা নাই? আমার নবীর আর মারবি না, আমার নবীর মারিস না। তাইফের যুবকরা শুনে না, আল্লাহর নবীর গায়ে পাথর মারে, নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে। যায়েদ যায়া নবীজির উঠায়, নবীজি উঠেন, আমরা মদিনায় চলে না, দাওয়াত দেওয়া এখানে লাগবে না। আল্লাহর নবীরে উঠায়, আল্লাহর নবীর পিঠে মুবারকের উপরে যখন যায়েদ হাত দেয়, যায়েদ বর্ণনা করে, আমার নবীর উপরে পিঠের উপরে যখন আমি হাত দিলাম, আমি দেখতেছি নবীর পিঠের উপরে বড় বড় পাথরের আঘাত, বড় বড় পাথরের গোছা পিঠের ভিতরে ঢুইকা রইছি। আল্লাহর নবী যায়েদের ডাক দিয়ে কয়, যায়েদ একটু আস্তে হাত দাও, আমি একটা পাথরের গোছা যদি ভিতরে ঢুইকা একটু আঘাত লাগে, আমি নবীজির কলিজা বুঝিছি আজাদ, আমি আর সইতে পারি না রে যায়েদ। আল্লাহর নবীজির পালক সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়াইয়া আল্লাহর নবীজির ডাক দিয়ে বলে, নবীজি উঠিন। আল্লাহর নবীজির উঠাইয়া যখন আল্লাহর নবীজির বলে, আর এখানে দাওয়াত দেওয়া লাগবে না। আল্লাহর নবী আবার ছোট ছোট পাও দিয়ে আগাইয়া আগাইয়া তাইফের যুবক গুলারে ডাক দিয়া বলে, তাইফের যুবক, তোরা যে আমার মারছ আমি কষ্ট পাই নাই, তারপর দুই একজন আমার সাথে কালেমা পড়া মুসলমান হয়ে যা। আল্লাহ নবী বলার পরে আরো জোরে 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 পাথর মারতেছে। আল্লাহ নবীজি এক পর্যায়ে জমিনের মধ্যে আবার বেহুশ হয়ে পড়ছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলের পাঠা দেয়, জিবরাইল যা যা যা,
আমার নবীর জিগাও কোনো সাহায্য লাগবে নি। আল্লাহর নবীর আল্লাহর কাছে ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে নবী আপনার কোনো সাহায্য লাগবে নি, আল্লাহর নবী বলে না না, যে আল্লাহ আমারে পাঠাইছে যদি আল্লাহ আমার সাহায্য লাগে আমি আল্লাহর কাছে চাইবো, তোমার কোনো সাহায্যের দরকার নাই। আল্লাহর নবী কলেমার দাওয়াত দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে দয়ার আল্লাহ তুমি তাইফের যুবকগুলারে ক্ষমা করে দাও, ওরা আমারে চিনে নাই। আল্লাহর নবীজি আল্লাহর কাছে অভিযোগ করে নাই, যদি আল্লাহর কাছে অভিযোগ করে হয়তো আল্লাহ তাইফের যুবকগুলারে জমিনের মধ্যে ডাবা দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওরা যদি আজকে তুমি আল্লাহ সব শেষ কইরা দাও তাইলে কারা আবার আগামীতে আল্লাহ ইসলাম কবুল কইরা মুসলমান হবে? এই আল্লাহর নবীর কথা স্মরণ কইরা রে বাবা এ দুনিয়ার মানুষ একটু চোখ দুইটা দিয়ে একটু পানি ফেলা দিবা। ওই সময়ের কথা যদি কারো মনে পড়ে আল্লাহ চোখের পানি কেউ ধৈর্য রাখতে পারো না। তোমার বাবার যদি কেউ কষ্ট দেয় তুমি সন্তান হইয়া সহ্য করতে পারবা না। তোমার মাকে যদি কেউ কষ্ট দেয় তুমি সন্তান হইয়া সহ্য করতে পারবা না। এই মায়ের কথা কি একবারও চিন্তা করছো? আমার মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, এই মা কেমন আছে বাবা কেমন আছে জানো? আমার ড্রাইভার আরিফ ভাই আমারে ডাক দিয়া কয় আপনাদের সার্চিনার ওই পাশে একটা কবর দেখে ডাক দিয়া কয় হুজুর মানুষের কি আছে বলেন, এই যে কবরটার ভিতরে মানুষ শুয়ে আছে, আর দুনিয়া ছেড়ে চলে গেলে মানুষ কবরের মধ্যে চলে যাবে। যদি আমি আর আপনি গুনাহগার হই, আমার আল্লাহ নবী ডাক দিয়া কয় কবরটা তো মাওলা জাহান্নামের গাড়া বানায় দেওয়া হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমার গুনার কবর যদি তোমার মা জানতো তোমার মা ঘর থেকে বের করিয়া দিত। তোমার বাবা যদি জানতো তোমার সন্তান বলিয়া পরিচয় দিত না। তোমার আল্লাহ সন্তান যদি জানতো আব্বু বলিয়া পরিচয় দিত না। তোমার এলাকার লোকে যদি জানতো এলাকা থেকে বের করিয়া দিত। আমার আল্লাহ তো জানে আমার আমলনামায় কত গুনাহ। এরে আল্লাহর বান্দা এই গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি যদি ফালাইতে পারো, এ দাড়ি বেকা মুরব্বীরা যুবক ভাইরা পর্দার আমার আম্মা জানেরা একটু নিজে নিজে চিন্তা করবেন। যখনই পান যখনই সময় পান নিজে নিজে চিন্তা করবেন আর দিলটারে বুঝাইবেন আমি তো কিছু ছিলাম না, আবার আসি, আবার আমি দুনিয়াতে থাকবো না। আমার দাড়ি ছিল না, দাড়ি উঠছে, আবার এখন দাড়ি পাকা সাদা হয়ে গেছে। আমার দাঁত ছিল, দাঁত পড়ে গেছে, কানে শুনতাম এখন আর কানেও শুনি না। চোখে আমি আগে ভালো করে দেখতাম এখন তো আর কোনো দেখি না। আরে আমি এখন লাঠি ছাড়া হাঁটতে পারি না। মনের বুঝাইয়া তারপর মাওলার কবরে রওনা দিও। আল্লাহর বান্দা একটু দিলটারে নরম করিয়া দিয়া আমার গুনার খবর আমার আল্লাহ জানে, আমার মা গুনার খবর জানে না, আমার বাবা গুনার খবর জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার সন্তান আমার গুনার খবর জানে না। ও নবীর উম্মতের দল, ও দাড়ি বেকা মুরব্বী আমার বাবারা, ও যুবক ভাইরা, আমি কত গুনাহ করি আজ থেকে সকাল থেকে এই পর্যন্ত কত গুনাহ করছি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন জানে একমাত্র কে? আমার একমাত্র আল্লাহ জানার পরে আমি ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ জানে। আল্লাহর উচিত ছিল এটা আপনি সকালের খাবারটা আল্লাহ বন্ধ করিয়া দেওয়ার কথা ছিল। জোহরের নামাজ আপনি পড়েন নাই, জোহরের খাবারটা আল্লাহ বন্ধ করিয়া দেওয়ার কথা ছিল। এরে বান্দা আপনি আসর মাগরিব এশা পড়েন নাই, রাতের খাবারটা আল্লাহ বন্ধ করিয়া দেওয়ার কথা ছিল। আপনি কি আল্লাহ তাআলা হাত দিয়ে ধরতে দিবে না, পাও দিয়ে চলতে দিবে না, চক্ষু দিয়ে দেখতে দিবে না? এইটা আল্লাহ তাআলার করা উচিত ছিল। আল্লাহ কেন করেন নাই? বলে আমি তো আল্লাহ আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ তাআলা কত আল্লাহ তাআলা আশা নিয়ে মানুষ বানাইছি। আমি আল্লাহ মানুষ বানাইয়া এই বান্দারা যখন আমার জন্য করবে আমিও বান্দার জন্য করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এই জবানটা দিয়ে যখন আমারে ডাকবা, এই চক্ষু দিয়ে যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, এই কান দিয়ে যখন তুমি কোরআন তেলাওয়াত শুনবা, এই জবান দিয়ে
যখন সুবহানাল্লাহ বলবা, এই জবান দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবা, আমার দেওয়া পাও দিয়া হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাবা, আমি আল্লাহ দেওয়া সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহকে তোমরা ডাকা শুরু করবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুই সকালে ফজরের নামাজ পড়ছ, জোহর পর্যন্ত তোর যা যা লাগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কি ঘুমান নাই? এত বড় রাত্রে কেন না না ঘুমায়া কেমন করা থাকেন? আল্লাহকে কয় মুসা নবী। আল্লাহ ডাক দিয়া বলে, আমি যদি ঘুমাই আমার বান্দাদেরকে পাহারা দিবে কেডা? এই বান্দা যদি গুনাহ করতে করতে জাহান্নামে চলে যায়, রাত্রে গভীরের মধ্যে ওইটা যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, তাহলে আমি আল্লাহ বান্দা জবানের আল্লাহ জবাব কেমন করা দিব? এই জন্য আমি আল্লাহ সব সময় বান্দাকে আমি আল্লাহ কাছে নেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তাআলা ঘুমানিও নাই, জিনানিও নাই, আমি আল্লাহর কিচ্ছু নাই। আমি আল্লাহ শুধু একটাই আশা, বান্দা আমাকে কখন ডাকবে। আমি আল্লাহ তাআলার একটাই আশা, বান্দা কখন একটা নেক কাজ করবে। আমি আল্লাহ তাআলার একটাই আশা, বান্দা আমাকে কখন একটা সুবহানাল্লাহ কয়া ডাক দিবে। ও নবীর উম্মতের দল, এই দিন পাওয়ার জন্য, সুবহানাল্লাহ পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ পাওয়ার জন্য আমার নবী তায়েফের ময়দানে, আপনাদের ঘটনা শুনাইলাম, আমার নবী তায়েফের ময়দানে আঘাত খেয়েছে, আমার নবী মার খেয়েছে তায়েফের ময়দানে, আমার নবী উহুদের ময়দানে মার খেয়েছে। আমরা উহুদের ময়দানে গেলাম, যেই জায়গাটায় নবীজির রক্ত মোবারক জড়াইছে, যেই জায়গাটায় মাথার মধ্যে হেলমেট ঢুকিয়া গেছে, রে আল্লাহ বান্দা, দুই দিক দিয়ে যখন কাফেরেরা নবীর গায়ে আঘাত করা শুরু করে, পাথর পর্যন্ত, পাহাড় পর্যন্ত দুই পাশ থেকে আইসা নবীজির গিরিয়া ফলাইছে, কাফেরেরা যেন আঘাত করতে না পারে। ওই জায়গাটায় আমরা গেলাম, ওই জায়গাটা দেখলাম, যেই জায়গাটায় নবীজির রক্ত জড়াইছে, যে যায় ওইখানে চোখের পানি না ফলায়া পারে না। যেইখানে আল্লাহ তাআলা নবীর উপরে আল্লাহ নিজে কোরআন নাজিল করছে, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য নাস্তা বানাইয়া আমার নবীর জন্য পাহাড়ের উপর উঠা যাইতো। সকালে উঠতো, দুপুরে উঠতো, আবার বিকালে উঠতো। ওই জায়গাটায় আমরা উঠলাম, যেই জায়গাটায় নবীজি বসা ছিল, এই জায়গাটায় উঠলা দেখলাম যে নবীজি কোন জায়গাটায় বসা ছিল, কেমন করে বসছিল, জায়গাটা কত সুন্দর করে বানাইছে দেখার জন্য উঠলাম। আরে পাহাড়ের উপরে উঠতে আমি যুবক মানুষ, তারপর 1 ঘন্টার উপরে সময় লেগেছে। পাহাড়ের উপর উঠলাম, এরপরে আমার সাথী ভাই ডাক দিয়া কয়, মুআল্লিম কয় আরেকটু নিচে নামা লাগবে। আবার ওই পাশ দিয়ে একটু নিচে নামলাম, দুইটা পাথরের মাঝখান দিয়া আমরা মাথাটা নিচু কইরা যেই জায়গাটায় নবীজি বসা ছিল, এই জায়গাটায় 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করেছে, আলহামদুলিল্লাহ। মদিনা যাইতে মন চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনা যাইতে মন চাই কি চায় না? কার কার চায় মন না? রে তাকবীর, জোরে ডাক দেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ সবাইকে মদিনায় নিও, আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ জানি না আবার কবে মদিনায় যাই। আপনাদের এলাকার সন্তান মাইনুল হাফেজ মাইনুল সাহেব, উনিও আল্লাহ নিয়াত করেছে 29 তারিখের ফ্লাইটে উমরা হজে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা আমরা নিয়াত করব মদিনায় যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওই নবীর জন্য কার কার মায়া আছে জানি না, ওই মায়ের জন্য কার কার মায়া আছে আমি জানি না, বাবার জন্য কার কার মায়া
মায়া আছে আমি জানি না। কে মুহাব্বত করো নবীরে আমি জানি না। মাদ্রাসাকে কে মুহাব্বত করো, আল্লাহর নবীজির ঘরকে কে মুহাব্বত করো, কোরআনকে মুহাব্বত করো, এই তিন ছেলে মেয়েদেরকে মুহাব্বত করো আমরা জানি না। আপনাদের এলাকার সন্তান এখানে পড়াশোনা করে, আমি এর লম্বা আলোচনা করবো না রে বাবা। এরে আল্লাহর নবীর উম্মতের দল, আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করিয়া যাব। আল্লাহ মদিনায় লিন নিলে নিতেও পারে, কথা কয় না। আল্লাহ পারে কি পারে না? নবীজির ওই জায়গাটায় যে নামাজ আদায় করলাম, আমার সাথী যে ব্যক্তি ছিল, যেই ভাই ছিল, ওই ভাইটার দিলটা বড় নরম। দেখলাম নামাজে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। আমি নামাজ পড়ে বের হইলাম। নামাজ পড়ে বের হওয়ার পর আমি তারে জিজ্ঞাসা করে, তুমি কেন কান্না করো? কয় নবীর জন্য দিলটা বড় ভেঙে গেছে। যেই নবী আমার দিনের জন্য কষ্ট করছে, আমরা মনে করছিলাম নবীজির জায়গাটা মনে হয় অনেক সুন্দর। আল্লাহর বান্দা ওইখানে যাওয়ার পর, ওইখানে যাইয়া বান্দা যখন কান্না শুরু করছে, কান্না কইরা কইরা যখন মোনাজাত কইরা আমরা শেষ করিয়া যখন আওয়াজ শুরু করলাম, আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন কান্না করো? কয় নবীজি কষ্ট করছে, উহুদের ময়দানে কষ্ট করছে, আল্লাহ বদরের ময়দানে কষ্ট করছে, আহারে তায়েফের ময়দানে কষ্ট করছে। আল্লাহ মক্কা তাইকা নবীজি আমার ডাক দিয়ে বলছিল, ও মক্কাবাসী রে, আমার জন্মভূমি এটা, আমার মা বাবা এখানে ঘুমায়, আমার এই জমিনটা সাইরা যাইতে মন চায় না, মন চায় না, মন চায় না। তারপর আমি আল্লাহর হুকুম হয়ে গেছি, এই জন্য আমি মদিনায় চইলা গেলাম। হযরতে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি কি এখানে এখন পর্যন্ত সজাগ কেন, ঘুমাও নাই? কয় নবী আপনি, আমি যেই দিন আপনি আমারে বলছেন ওই দিন থেকে আমি আল্লাহর কসম একদিনও বিছানায় পিঠ লাগাই নাই। নবীরে কতটা মুহাব্বত করছে। আল্লাহর নবী বলে, আবু বকর চলো। আল্লাহর নবী বলে, আবু বকর আমাদের মদিনা পর্যন্ত আমাদের সফর না, আমাদের এই সফর শেষ হবে মক্কা মদিনা না। বলে কোন জায়গায় যায় শেষ হবে? আল্লাহর নবী বলে, তোমার আমার এই সফর, এই মেহনত তোমার আমার শুধু মদিনা পর্যন্ত না, তোমার আমার সফর শেষ হবে জান্নাতের মধ্যে। হে নবীর পাগল, হে বাবার পাগল, ও কোরআনের পাগল, ও আম্মা জানের পাগল, ও মায়ের পাগল, ও বাবার পাগল, মাদ্রাসার পাগল, কোরআনের পাগল, আমি দুই হাত জোর করিয়া বলিয়া যাই, আল্লাহ মাওলানা ইব্রাহিম খলিল সাহেব চোখের পানি ফালায়া ফালায়া আপনাদের কাছে বিনয় সদ বলছিল, এটা আপনাদেরই মাদ্রাসা, আপনারা সব সময় খেয়াল রাখবেন। এর নবীর উম্মতের দল, আমি আপনার কাছে দুই হাত জোর করিয়া বলি, বাজান, এই মাদ্রাসার জন্য আমি মুসাফির মানুষ, আল্লাহর বান্দারা দুইটা মানুষ চাই যিনি আল্লাহ তাআলার নবীর ঘরের জন্য খেদমত করবেন। একজনে ৫,০০০ আর একজনে ৫,০০০ টাকা মাদ্রাসার খেদমতের জন্য দিবেন। কে কে আছেন? দুইটা লোক আমার হাত জায়গায় দেখাইবেন যে আমি ৫,০০০ টাকা মাদ্রাসায় দান করব। কে আছেন জানি না, কার হাত আগে জাগিয়া যাইবে। আমি দোয়া করব আপনার জন্য, এই মাদ্রাসার জন্য দোয়া করব, আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন ৫,০০০ টাকার বিনিময়ে মুসাফির মানুষ, আমি আপনার জন্য দোয়া করব, হয়তো আল্লাহ ৫,০০০ টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দিতে পারে। দুইটা লোক আমার হাত জায়গায় দেখাইবেন।